আর শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, অর্থোপেডিক অ্যাসোসিয়েশন থেকে অপসারিত সন্দীপ ঘোষ। এবার অর্থোপেডিক অ্যাসোসিয়েশন থেকে অপসারণ করা হলো সন্দীপ ঘোষকে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সিবিআই তদন্ত চলাকালীন অ্যাসোসিয়েশনের ব্যানারে কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না সন্দীপ ঘোষ। প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সান্নিকের থেকে একটু জানার চেষ্টা করব। সান্নিক, এর আগে আমরা দেখেছি যে সন্দীপ ঘোষ, তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই, আর এরপর অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের ব্যানারের কোনো অনুষ্ঠানেও তিনি অংশ নিতে পারবেন না। আর কি কি তথ্য সামনে আসছে সন্দীপ ঘোষকে নিয়ে? দেখো, একদিকে তাকে আমরা দেখছি সিবিআই পরপর দুদিন তাকে টানা জিজ্ঞাসাবাদ করছে, অন্যদিকে তাকে হাইকোর্টের নির্দেশে প্রশাসনিকভাবে দেখতে গেলে তাকে ছুটিতে পাঠানো হয়েছে। এরই মধ্যে তার জন্য আরো একটা ধাক্কা, সেই ধাক্কাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন, অর্থাৎ যারা অস্থিরোগ বিশেষজ্ঞ যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন তাদের যে সংগঠন, সেই সংগঠনের তরফেও এবার অপসারণ করা হলো এই সন্দীপ ঘোষকে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত না এই গোটা তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে, যতদিন না তিনি নির্দোষ প্রমাণিত হচ্ছেন, ততদিন পর্যন্ত তাকে অপসারিত থাকতে হবে। এবং এই গোটা ঘটনায় তার যে ভূমিকা, সেই ভূমিকার কথাও কিন্তু যে চিঠি দিয়ে জানানো হয়েছে তাতে কিন্তু উল্লেখ করা হয়েছে। কেননা ওখানে লেখাই রয়েছে স্পষ্ট যে একটা ইনস্টিটিউশনের প্রিন্সিপাল হিসেবে তার কাজ, একজন ছাত্রছাত্রীর লোকাল গার্জেন হিসেবে তার ভূমিকা থাকে। তো সেক্ষেত্রে সেই ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠেছে, সেই কারণেই এই অপসারণ। এবং এই অপসারণের ক্ষেত্রে আপাতত সেই ব্যানারে কোনো অনুষ্ঠান, কোনো সেমিনার, কোনো জায়গায় কোনো রকম কোনো অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতে পারবেন না, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তাদের তরফে। এটাও জানানো হয়েছে এই গোটা ঘটনা তদন্ত শেষ হলে যদি তিনি নির্দোষ প্রমাণিত হন, সেক্ষেত্রে সন্দীপ ঘোষ হয়তো ফের এই অ্যাসোসিয়েশনে ফিরতে পারেন, তবে আপাতত কোনো রকম অনুষ্ঠানে তিনি যোগ দিতে পারবেন না। পাশাপাশি 30 দিনের সময় তাকে দেয়া হয়েছে এই গোটা ঘটনা নিয়ে তার একটা জবাব তলব করা হয়েছে অ্যাসোসিয়েশনের তরফে। তিনি এবার তাদেরকে কি উত্তর দেন সেই দিকেও অবশ্যই নজর থাকবে। একেবারে সান্নিক, আরো একটা বিষয় একটু তোমার থেকে জানার চেষ্টা করবো। আমরা গতকাল দেখেছিলাম আরজি কর কর্মবিরতির জেরে একেবারে শুনশান ছিল, সকাল থেকে শুনশান আরজি করের ছবি সামনে এসেছিল, তবে নিরাপত্তা বাড়ানো হয়েছিল, সেই ছবিটাও আমরা দেখেছিলাম। আজকে সকালবেলা আরজি করের ঠিক কি ছবি ধরা পড়ছে? দেখো, একেবারেই সেই আগের ছবি, অর্থাৎ আরজি কর হাসপাতাল এখন বিগত কদিন ধরে যেরকম দেখা যাচ্ছে রোগী সেইভাবে আসছেন না, একেবারে ফাঁকা ছবি দেখতে পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি নিরাপত্তার কড়াকড়ি। এই মুহূর্তে আরজি কর হাসপাতালেও কিন্তু একেবারে ফাঁকা ছবি, নিরাপত্তার ছবিটা কিন্তু আটোসাটো রয়েছে। পুলিশ আধিকারিকরা প্রচুর পরিমাণে ফোর্স মোতায়েন করে রেখেছেন এখানে। তবে যে ছবি একটা হাসপাতালের স্বাভাবিক, অর্থাৎ রোগী ঢুকবেন, অ্যাম্বুলেন্স ঢুকবে, সেই ছবিটা কিন্তু একেবারে অমিল এই মুহূর্তে আরজি করে পেশেন্টও অনেক কমে গিয়েছে। যারা ভর্তি রয়েছেন, যত পেশেন্ট যারা ছাড়া পেয়েছেন এমনিতে তারা বাড়ি চলে গিয়েছেন, যারা অনেক পেশেন্ট ফ্যামিলি তারা বন্ড দিয়ে তাদের পেশেন্টকে ছাড়িয়ে নিয়ে গেছেন। পাশাপাশি ওপিডিও বন্ধ রয়েছে আমরা জানি। ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ভাঙচুর হওয়ার পর সেই ইমার্জেন্সি ট্রমায় শিফট করার পরে সেখানেও কিন্তু রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। সব মিলিয়ে আরজি কর হাসপাতালের যে ছবিটা, আরজি করের হাসপাতালের ছবি কিন্তু আগের তুলনায় অনেক ফাঁকা। আজকে সকাল থেকেও একই ছবি ধরা পড়ছে, নিরাপত্তা আটোসাটো থাকলেও রোগীর আনাগোনা কিন্তু একেবারে নেই বললেই চলে। বেশ।